ড্রেসিং রুমে আচমকাই ঘুরে গেল ক্যামেরা। বিরাট কোহলি পাশ থেকে জড়িয়ে ধরেছেন রবিচন্দ্র অশ্বিনকে। অফ স্পিনার অশ্বিনের চোখে মুখে কিছুটা কষ্টের ছাপ। ভারতের গণমাধ্যম আর ইন্টারনেটে খবর আসতে শুরু করেছিল অশ্বিন হয়তো অবসরে যাচ্ছেন। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে সেই কথারই সত্যতা মিলেছে। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই বলে দিলেন রবিচন্দ্র অশ্বিন। ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ESPN ক্রিকইনফো তাদের খবরে জানায়, ঘোষণার পরপরই অবসরে চলে যাচ্ছে অশ্বিন। ব্রিসবেনের পর ভারতের ড্রেসিং রুমে আর দেখা যাচ্ছে না এই অফ স্পিনিং অলরাউন্ডারকে। চলতি সিরিজে একটি মাত্র টেস্ট খেলেছেন তিনি, তাতে 53 রান খরচায় নিয়েছেন 1 উইকেট। নিজের সর্বশেষ সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে নিয়েছেন মোটে 9 উইকেট। কেরিয়ারের শেষে অশ্বিন টেস্ট ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েই বিদায় নিচ্ছেন। 24 গড়ে 106 টেস্টে 537 উইকেট তার ঝুলিতে। ভারতের ক্রিকেটে অশ্বিনের সামনে আছে কেবল 132 টেস্টে 619 উইকেট নেওয়া অনিল কুম্বলে। বেশ কিছুদিন ধরেই ভারতের ঘরের বাইরের সূচিতে নিয়মিত মুখ নেন অশ্বিন। ভারতের পরের সিরিজ ইংল্যান্ডে যখন খেলা হবে তখন তার বয়স হবে 39। সব কিছু বিবেচনায় এখানেই ম্যান ইন ব্লুদের হয়ে শেষ দেখে নিয়েছেন অশ্বিন। 537 উইকেটের পাশাপাশি 3503 রান তার নামের পাশে আছে। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলীধরনের পাশাপাশি 11টি ম্যান অব দ্য সিরিজের বিশ্ব রেকর্ডও। অবসরের ঘোষণা দিতে গিয়ে অশ্বিন বলেন, আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। T20 ও ODI থেকে অনেক দিন আগেই বাদ পড়েছেন অশ্বিন। শেষবার আন্তর্জাতিক T20 খেলেন তিনি 2022 সালে, আর শেষ ODI খেলেন গত বিশ্বকাপের সময়। টেস্টে অশ্বিনের অভিষেক হয় 2011 সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচে অশ্বিন ম্যাচ সেরা হন। 2টো ইনিংস মিলিয়ে তিনি নেন মোটে 9 উইকেট। 2011 সাল থেকে 2024-এ এসে টেস্টের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।